এখানকার বিক্ষুব্ধকারীরা এবং জলকামানের পাশাপাশি টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেডও কিন্তু নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন এখানকার যারা বিক্ষুব্ধকারী রয়েছে এবং যারা এখানকার রাস্তা দাঁড়িয়ে এখানকার যারা ইসলামী ব্যাংকের গ্রাহকরা সকাল থেকে এখানে বিক্ষোভ করছেন তারা আরও জানিয়েছেন এই ঘটনায় অন্তত তাদের 50 জন আহত হয়েছে এবং অন্তত 5 থেকে 7 জন গুরুতর আহত হয়েছে বলে দাবি করছেন এখানকার যে সকল গ্রাহকরা এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। এবং আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এইখানে এখনও সহাবস্থানে আছেন। একটু আগেই আমরা এখানকার পুলিশের যে সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলছি। তারা যেমনটি জানিয়েছেন যে এখন আর এই বিষয়টি স্বাভাবিক পর্যায়ে নাই, যার কারণে যথেষ্ট পুলিশ এখানে মোতায়েন করা রয়েছে। যদি কখনো কোনো বিক্ষুব্ধ অবস্থা ঘটতে থাকে বা কোনো অপ্রীতিকর অবস্থা ঘটে থাকে সেক্ষেত্রে পুলিশ তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্যই কিন্তু পুলিশ তাদের সহাবস্থান বজায় রেখেছে। এবং তার পাশেই কিন্তু আমরা থেমে থেমে দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংকের যে সকল গ্রাহকরা রয়েছে তারা বারবার মিছিল দিচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন এই ইসলামী ব্যাংকের বর্তমান যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান তার পদত্যাগের দাবিতে। এবং তারা এমনটি বলছেন যে আর আমরা আসলে ব্যাংক লুটপাট সহ যে সকল দাবি রয়েছে তাদের, যে এই ব্যাংকের যে বর্তমান চেয়ারম্যান তিনি আসলে ব্যাংক লুটপাট সহ বিভিন্ন কাজের সাথে জড়িত, তাকে আর তারা এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দেখতে চান না বর্তমান গ্রাহকরা।